মাননীয় ইউনূস সাহেব, আপনাকে বলি, আমরা যত সময় পর্যন্ত স্বাধীনতা না পাবো আমরা রাজপথ ছাড়ছি না। এই মাটি আমার, এই জন্মভূমি আমার। বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাবি নাম্বার 2, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। দাবি 3, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। যে এটা আমার জন্মভূমি, এই মাটি স্বর্গের থেকে পবিত্র ভূমি মনে করি আমি। এই মাটি আমার, এই জন্মভূমি আমার। সনাতন সম্প্রদায় তথা সকল সম্প্রদায়ের সমান অধিকার নিয়ে বাংলাদেশে আমরা বাস করতে চাই। বিভিন্ন সময় আমাদের সংখ্যালঘুদের উপরে বিভিন্ন প্রকার আক্রমণ চালায়, ঘরবাড়ি ধর্ষণ করে। আমরা জবাব দিতে চাই, কাউকে কোনো ছাড় দিতে রাজি নাই। হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আমরা 71 সালে স্বাধীন হয়েছি। আমি মনে করি হিন্দুরা ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে, আপনারা বুঝেছেন। হিন্দুদের অধিকার, 8 দফার অধিকার ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমরা বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না। এই অনেক অত্যাচার হয়েছে এই বাংলাদেশে। হিন্দুরা আমরা কারো ঘর দখল করি না, বাড়ি দখল করি না, কারোর প্রতি অন্যায় করি না। একটা নির্বাচন আসলে আমাদের প্রতি কেন অন্যায় হয়? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আর মাননীয় ইউনূস সাহেব, আপনাকে বলি যে আজকে আমরা এতগুলো হিন্দু এখানে জাগ্রত হয়ে একত্রিত হয়েছি, আপনার কোনো প্রধান কেউ আসলো না, আপনার কেউ লোক আসলো না, দেখার কেউ থাকলো না। আমরা আজকে এই রাজপথ আন্দোলন শুরু করছি। এই রাজপথ আমাদের 8টা দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। 71 সাল থেকে আমরা সনাতনী সম্প্রদায় না, শুধু সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশের যারাই আছি, আমরা বিভিন্ন সময় এই সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হয়, আমার মা বোন ধর্ষিত হয়, আমাদের বাড়ি জমি সম্পত্তি দখল করে এই মৌলবাদী সম্প্রদায়, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা আর এই নির্যাতন, ধর্ষণ, আমাদের উপর যে জুলুম হয়, এটা আর আমরা মেনে নেব না। প্রয়োজনে আমরা রক্ত দিতে আমরা প্রস্তুত। আমরা এই দেশ ত্যাগ করব না, আমরা এই দেশ থেকে যাব না। এটা আমার জন্মভূমি। আমরা এই গোপালগঞ্জবাসী, এই বিপুল সমাবেশ, আমরা সবাই এই দাবির সাথে আমরা 8 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমি হিন্দু সম্প্রদায়ের কাছে কিছু বলতে চাই। আজকের এই পুণ্যভূমিতে এই হিন্দু জাগ্রত জনতার মাঝে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই যে 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু হিন্দুরা স্বাধীন হয় নাই। আমরা নেমেছি আমাদের স্বাধীনতা অর্জনের জন্য। আমরা স্বাধীন, এই দফা আমাদের চলতেই থাকবে। আমরা রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত হিন্দু সম্প্রদায় স্বাধীন না হবে, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। 71 সালে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে হিন্দুরা, সংখ্যালঘুরা স্বাধীন হয় নাই। আমরা যত সময় পর্যন্ত স্বাধীনতা না পাবো আমরা রাজপথ ছাড়ছি না।